শেখ হাসিনা ও ইসরায়েলের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে একটি তুলনা, ছোট্ট তুলনা। গত প্রায় 1 বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে অমানবিক নির্যাতন করেছে, যাতে প্রায় 41,000 মানুষকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এখানে রয়েছে অসংখ্য শিশু, নারী, অসামরিক নাগরিক। আর বাংলাদেশে শেখ হাসিনা মাত্র 36 দিন অত্যাচার করে এদেশে 2100 মানুষকে হত্যা করেছেন। আরো কিছু আছে, খোঁজ পাওয়া যাচ্ছে না, পুড়িয়ে মেরেছেন। দুইটার তুলনা বুঝতে পারছেন? 2100 মানুষ, যদি আপনি এটাকে 10 দিয়ে গুণ দেন তাহলে কত হয়? ফিলিস্তিনের চাইতে বেশি হয়ে যায় না? হয় 80,000 হয়ে যায়, আরো বেশি হয়। তাইলে বুঝেন, এই নেতানিয়াহুর চাইতে শেখ হাসিনা খারাপ। বিশ্ব মানদণ্ড, বিশ্ব বিচার কি বলে? আপনার বিবেকী লয়? ছোট্ট আমি একটা পরিসংখ্যান দেখে প্রমাণ করি। আমার দেশের পরিসংখ্যানে আমি একটু দেখাই। এই যে জন্মের প্রথম বছরে 800 শিশুর মৃত্যু হয়েছে ফিলিস্তিনে। বাংলাদেশেও ঘরের ভিতরে থাকা শিশুদেরকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের যারা নিরাপত্তা দেওয়ার কথা, এদেশকে যারা রক্ষা করার কথা, সেই সেনাবাহিনী, যেই সেনাবাহিনীকে আমরা বিচার দিই, আমাদের টাকায় যাদের বেতন হয়, যেই পুলিশের বেতন হয় আমাদের টাকায়, আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার সন্তানকে গুলি করছে, হত্যা করছে, আপনার কেমন লাগে? যে গোপীনাথকে, আমি একজনের কথা বলছি, যে হিন্দু মেয়েটিকে মারা হয়েছে 2 বছর 2.5 বছর বয়স, গোপীনাথকে হত্যা করা হয়েছে। গোপীনাথের বাবা কি এই দেশের ট্যাক্স দেয় না? তার টাকা দিয়ে অস্ত্র কিনা হয়েছে আর গুলি করে হত্যা করা হয়েছে তারই শিশুকে। আপনি সত্যিকার অর্থে আপনি যদি বিচার করেন, নেতানিয়াহুর চাইতে, এই ইহুদি নেতানিয়াহুর চাইতে বেশি ভয়ঙ্কর, হিংস্র, বিশ্রী, নোংরা এই শেখ হাসিনা। আর এই শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য যেসব সাংবাদিক, বুদ্ধিজীবীরা উৎপাত করছে, তাদেরকে রুখে দিতে হবে। কারণ আইনের শাসন না হলে, ন্যায় বিচার প্রতিষ্ঠান না হলে এভাবেই করতে হবে। ন্যায় বিচার যদি না থাকে তাহলে মব বেড়ে যাবে। আমি হিসাব করে দেখেছি, ইসরায়েল 41,000 মানুষকে হত্যা করেছে, 21 লক্ষ মানুষ আহত হয়েছে। 21 লক্ষ মানুষ আহত হয়েছে। ভয়াবহ আহত হয়েছে 1.5 লক্ষ মানুষ ইসরায়েলে। আর আমাদের দেশে মাত্র 36 দিনে শেখ হাসিনা, বাকি 16 বছরের কথা বাদ দিলাম, মাত্র 36 দিনে শেখ হাসিনা হত্যা করেছে 2100 মানুষ। আরো অসংখ্য মানুষের এখনো খোঁজ নেই। আর আহত করেছে 40,000 মানুষ, মারাত্মকভাবে আহত করেছে 21,000 মানুষকে। এখনো 20,000 মানুষ, প্রায় 20,000 মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অসংখ্য মানুষ অন্ধ হয়ে গিয়েছে। তাহলে আপনি যদি এই নেতানিয়াহুর সাথে শেখ হাসিনার তুলনা করেন, আপনি বিচার করেন তো, হিংস্রতায় কে এগিয়ে? ভয়াবহতায়, অমানবিকতায়, মানবাধিকার লঙ্ঘনে কে সবচাইতে হিংস্র, নোংরা? আপনি নিশ্চিত? অন্তত পরিসংখ্যানটা দেখেন। শেখ হাসিনা 36 দিনে 2100 মানুষ মেরেছে। 82,000, আপনি যদি দ্বিগুণ দিয়ে গুণ দেন, 360 দিন তো, আপনি যদি 10-20 দিয়ে গুণ দেন তাহলে 82,000 মানুষ হত্যা হয় বছরে। আর ইসরায়েল মেরেছে 41,000, মানে ইসরায়েলের দ্বিগুণ হয় শেখ হাসিনার খুনের পরিমাণ বৎসর হিসাব করলে। কি ভয়ানক, তাই না? অথচ এদেরকে আমরা টাকা দেই। কিন্তু দেখেন, ইসরায়েল কিন্তু নিজের দেশের নাগরিক মারেনি, ফিলিস্তিনের উপরে হত্যা করেছে, মুসলমান হত্যা করেছে। আর শেখ হাসিনা মুসলমান হত্যা করেছে, আমাদেরকেই হত্যা করেছে। এদেশ নাকি স্বাধীন হয়েছে। কিছু কিছু বাস্টার্ড, অযাচিত, যৌথ ক্রমোজমে জন্ম নেওয়া সাংবাদিক
দাড়ি টুপিওয়ালা নেতা দেখলেই প্রশ্ন করে ৭১ নিয়ে আপনার মতামত কি? হে টাউট, বাটপার, ৭১ নিয়ে মতামত কি হবে? তোমরা স্বাধীন করে হাজার হাজার মানুষ হত্যা করেছ। ৭১ যদি সফল হতো তাহলে ৭৪-এর মতো দুর্ভিক্ষ হতো না, আর ২৪-এর মতো এমন ভয়াবহ গণহত্যা হতো না। ২৪-এর গণহত্যা প্রমাণ করে সত্যিকার অর্থে শেখ হাসিনা ইসরায়েলের চাইতে ভয়ঙ্কর, ইসরায়েলের নেতার চাইতে ভয়ঙ্কর নেতা। ইসরায়েলকে যেই সাপোর্ট দিচ্ছে ভারত, আমেরিকা, আর শেখ হাসিনাকেও সমর্থন দিচ্ছে এই ভারত। পয়েন্ট কিন্তু একই জায়গায়। ভারত মুসলমানদেরকে নিয়ে যেই ধরনের চিন্তা ভাবনা করে, শেখ হাসিনা মুসলমানদেরকে নিয়ে তাই ভাবে। ভারতের চোখেই আমাদেরকে দেখে শেখ হাসিনা। হেফাজতের মেসাকার কত মানুষ মেরেছে ভাবেন। এখানে আমি বলেছি শুধু জুলাইয়ের ২১০০ মানুষের কথা। হেফাজতে কত মানুষ মেরেছে আপনি বলতে পারবেন? সাইদি হুজুরের ফাঁসির অর্ডার দেওয়ার পর অন্যায়ভাবে কত মানুষ মেরেছে আপনি বলতে পারবেন? কয়েক ঘন্টার মধ্যে কেরানীগঞ্জে মেরে ফেলেছে ২৭ জন মানুষ, কয়েক মিনিটে। তারপরে গুম কত মানুষ করেছে বলতে পারবেন আপনি? তাইলে হত্যার কোন পর্যায়ে গিয়েছে শেখ হাসিনা? আপনি যদি মিলান, অঙ্কে পরিসংখ্যানে মিলিয়ে দেখবেন শেখ হাসিনার অপরাধ ইসরায়েলের চাইতেও বেশি। সে হলো ইহুদি, সে নিজের জাতির পক্ষে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। আর শেখ হাসিনা স্বাধীনতার কথা এনে ভারতের কাছ থেকে তার বাপ স্বাধীনতার কন্ট্রাক্ট নিয়েছে, কন্ট্রাক্ট নিয়ে মানুষ হত্যা করেছে। সেই সিরাজুল আলম থেকে শুরু করে, সিরাজ শিকদার থেকে শুরু করে ৭৫-এর ১৫ই আগস্টের আগ পর্যন্ত দুর্ভিক্ষর নাম দিয়ে খাদ্য সংকট সৃষ্টি করে কত মানুষকে হত্যা করেছে। ঠিক শেখ হাসিনা অল্প কয়েকদিন ক্ষমতায়, ১৬ বছর ক্ষমতায়, ১৭ বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় টিকার জন্য মাত্র ৩৬ দিনে সে কতগুলো মানুষ মেরেছে আপনি ভাবতে পারেন? আপনি যদি পরিসংখ্যান গবেষণায় তুলনা করেন, দেখবেন যে ইসরায়েলের চাইতেও শেখ হাসিনার ভয়াবহতা, নোংরামি, হিংস্রতা, খুন, মুসলমানদের প্রতি ঘৃণা অনেক অনেক গুণ বেশি। তার আরেকটি বড় বাড়তি অপরাধ হলো মুনাফিকি। নিজেকে মুসলমান দাবি করে বাংলাদেশের মুসলমানদের উপরে হেন কোনো অত্যাচার নেই যে সে করেনি। আমাদের এই মুসলিম এই দেশটিকে মুসলমানদেরকে বানিয়ে রেখেছে কালচারালি অধিকার দিক দিয়ে সংখ্যালঘু। আর এদেশে রাজত্ব তৈরি হচ্ছে ধীরে ধীরে অন্য ধর্মের মানুষদের, যারা মানুষ ৯%, কিন্তু চাকরিতে তাদের কোটা হইলেও এখন পাইছে, অঘোষিত চাকরি পায় তারা ৩৬% প্রশাসনে। তাহলে বুঝেন আমরা কোন লেভেলে আছি, কার পক্ষে আমরা সমর্থন দিচ্ছি। শুনছি আওয়ামী লীগের সমর্থন নাকি এখনও 20%-এর উপরে। কারা সমর্থন দিচ্ছে এই হিংস্র বাংলাদেশের লেডি নেতানিয়াহু খালেদা শেখ হাসিনাকে? এই যে শেখ হাসিনা বলতো তাহাজ্জুদ পড়ে সে, এখন নরেন্দ্র মোদীর কাছে গিয়ে তার তাহাজ্জুদ কোথায় আছে? সে কখন তাহাজ্জুদ পড়ে? আমার মনে হয় না আসিফ নজরুল তার বিচার করতে পারবে। আসিফ নজরুলের দূরদর্শন দিয়ে এবং ক্রিমিনালই হলো দেশের ভিতরে হাসিনার বিচার করা। আমরা চেয়েছিলাম তার বিচার হোক আন্তর্জাতিক আদালতে, অর্থাৎ হেগে, নেদারল্যান্ডের হেগে শেখ হাসিনার বিচার হওয়া দাবি করেছিলাম আমরা। কিন্তু আসিফ নজরুল ৯-৬ করার জন্য ক্রিমিনালি করে দেশের ভিতরেই বিচার রেখেছে, যাকে এটাকে হ্যান্ডেলিং করা সহজ হয়, তার নিয়ন্ত্রণে থাকে। এই কারণে আসিফ নজরুলকে আমি কোশ্চিনকালেও বিশ্বাস করি না। এদের আরেক বাটপারি হলো এই রেজওয়ানা এবং মোস্তফা সরোয়ার ফারুকী, এই দুই শয়তানকে নিয়োগ দিয়েছে। আরও তো আছে, এগুলো এদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে। এই কারণে আল্লাহ তাআলার কাছে আমরা বিচার দিয়ে রাখলাম, যার কারণে শেখ হাসিনার বিচার বিলম্বিত হবে, হাজার হাজার খুনের বিচার হবে না, তার যেন বিচার হয়ে যায় তারই আগে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।